কলকাতার একাধিক জায়গায় ইডি হানা। শুক্রবার ভোরে কলকাতার খিদিরপুর শর্ট স্ট্রিট সহ রাজ্যের 12টি জায়গায় বিভিন্ন নামী ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান। আর্থিক নথি ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একেবারে শুক্রবার সাত সকালে অ্যাকশন মোডে ইডি শহর কলকাতার 12টি জায়গায় হানা দিয়েছেন তারা, বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে। কি জানতে পারছো, ঠিক কোন ঘটনার সূত্র ধরে এই হানা ইডির? সৌভিক, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সৌভিক, এই যে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে কিন্তু ইডির তৎপরতা, কলকাতার 12টি জায়গায় ইডির হানা। ঠিক কি কারণে ইডির এই হানা, কি জানতে পারছো? তোমার জানেন কি, কলকাতার একাধিক জায়গায় ইডি হানা দিয়েছে। শুক্রবার ভোরে কলকাতার খিদিরপুর শর্ট স্ট্রিট সহ রাজ্যের 12টি জায়গায় বিভিন্ন নামী ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডি তল্লাশির অভিযান। আর্থিক নথি ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুরো অভিযানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ঘিরে রাখা হয়েছে সমস্ত এলাকা দিয়ে। পাশাপাশি তোমার জানিয়ে, তবে ঠিক কোন মামলা সূত্র কিংবা কোন নির্দিষ্ট ঘটনা আর্থিক তথ্যের সন্ধান এই হানা, তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে এটি সূত্রবাবদ খবর কোনো কোনো ব্যবসায়ীর বাড়িতে নিশানা করা হয়েছে, সেই বিষয়ে ইডির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আধিকারিকদের নথি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই তদন্ত যেমন শুরু হয়েছে, অন্যদিকে যেটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে বিভিন্ন যে আর্থিক লেনদেন অসঙ্গতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। পুরো অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়েছে সমস্ত এলাকা। তবে ঠিক কোন মামলার সূত্রে কিংবা কোন নির্দিষ্ট কারণে এই ঘটনার আর্থিক তছরূপের সন্ধানে এই হানা, তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। কোন কোন ব্যবসায়ীর বাড়িতে নিশানা করা হয়েছে সেই বিষয়েও ইডির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আধিকারিকরা নথি খতিয়ে দেখার কাজ চালিয়ে যাচ্ছেন।